সেটাই। আসসালামু আলাইকুম। আমার পেজে দিচ্ছেন না? মানে আমার পেজে বলতেছি, প্রাইভেট গ্রুপে দিচ্ছেন না? হ্যাঁ, আসছে। একটু কমেন্ট করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাগর সাহেব ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খোঁজ খবর কি আপনাদের, বলেন যে শুনি। আমি আগে লাইভের লিঙ্কটা শেয়ার করে আসি। কথা মানা করবো। যে আছেন আপনারা, শুরু করবো নাকি? সাবিনা ইয়াসমিন শিলা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাকিব হোসাইন, ডালিয়া মাহমুদ, আপনারা আছেন? শুরু করবো। আচ্ছা, সর্বশেষ দুই চারজন আস্তে আস্তে একটু কথা বলি। ওই আমার সর্বশেষ অঙ্কটা কি ছিল গতদিন? ধারার কোন অংশ শেষ করছিলাম, মনে আছেন আপনাদের? করব। আমরা বোধহয় এমনি নর্মাল সমষ্টি পর্যন্ত শিখাইছিলাম। তো আজকে একটু সময় দিতে হবে বেশি, কারণ অনেকক্ষণ পড়ানো লাগবে আমার। এই ধারার কিছু অঙ্ক গতদিন বাদ ছিল, সেই ধারার অঙ্কগুলো শেষ করব, অর্থাৎ বর্গমূল নির্ণয়ের, বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র, ফিবোনাচি ধারা আছে। একটু সময় লাগবে আর কি, কিন্তু আপনারা একটু মনোযোগ দিলে। আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি আমার বক্তব্য শুনি তো। ধারার আজকে শেষ ক্লাস আর কি। ও, সুন্দর শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে ভালো। ধারার আজকে শেষ ক্লাস আর কি। ও, সুন্দর শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে ভালো। আমি এখান থেকে দেখতে পাই না কয়জন আছে না না আছে। আর যাই হোক, আমার মোবাইলটা আগে এখানে রইলো, আমি এখন পড়ানো শুরু করি। দেখেন, অনেক সময় আজকে মূলত গুণোত্তর ধারাটা বোঝাবো তো, এই জন্য আর কি একটু সময় লাগবে। কি রে ভাই? আচ্ছা, শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখেন আমরা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের কিছু অঙ্ক মাঝে মাঝে আপনারা পাবেন। আমি যদি আগে একটু দেখাই নেই যে কতগুলো অঙ্ক এই লাইনে আছে। দেখেন স্বাভাবিক এই সবগুলো অঙ্কই পরীক্ষায় আসা অঙ্ক। এবং আমি কি করছি, আমি নাম্বারটা আপনাদের সাথে যে বই আছে সে বইয়ের অ্যাটাচমেন্ট ঠিক রাখছি আর কি। অতএব আমি যখন অঙ্ক এখানে করাবো আপনার নাম্বারটা বই যার কাছে বই আছে তারা মিলাই নেবেন, আর পিডিএফ তো আছেই। আর যার কাছে বই নাই তারা অন্যভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করলে এই নিয়মের যেই বই আছে, অর্থাৎ যেই বইটা আপনাদের কাছে আছে ওই বই থেকেই এই নিয়মের অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখানে যতগুলো অঙ্ক লিখছি সবগুলো অঙ্কই আপনার বিভিন্ন পরীক্ষা আসা অঙ্ক আর কি। তো দেখেন যদি আমি এই অঙ্কগুলো দেখেন এরকম অনেক প্রচুর অঙ্ক আছে আর কি। অঙ্কগুলোর প্রত্যেকটা অঙ্কই বিভিন্ন পরীক্ষা আসা অঙ্ক। তো আমি এই অঙ্ক অবশ্য নিচে লেখা উচিত ছিল যে কোনটা কোন বিসিএসে আসছে, তা লিখি নাই বলে আই এম সরি। দেখেন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের যদি সূত্রের কথা বলি তাহলে যে সূত্রটা আসে সবার আগে এই সূত্রটা আসে আর কি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র আর কি। তো অনেক সময় পরীক্ষায় আসে সরাসরি এই প্রশ্নটাই আসে যে যে কি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বা এটা সমান সমান হট। তো এটা সমান সমান আমরা সরাসরি সূত্র হিসাবে জানি যে n ইন্টু n প্লাস ওয়ান টু n প্লাস ওয়ান বাই সিক্স। এটা একটা সূত্র। এই সূত্রের অ্যাপ্লিকেশন সামনে ইনশাল্লাহ আমরা অনেক অঙ্ক করবো আর কি এই বিষয়ে। তারপর আমি সূত্রটা শুধু মাথায় দেখেন সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে এটা আর কি n ইন্টু n প্লাস ওয়ান এই। এখন যদি খেয়াল করেন এই যে পরের পেজে যাই, প্রথমে একটা অঙ্ক পেয়ে গেলাম। দেখেন যে যে 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত ধারার যোগফল মানে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির মান কত আর কি। আপনারা কি আছেন, কেউ আছেন? কই গেল? আমি আমার 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 ক্লাসে তো আমি দেখতেছি না ঘটনা কি ভাই। হ্যাঁ এই যে পাইছি না, লাইভ কো আমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমার এই গ্রুপের স্টুডেন্ট, বাহ বিশাল ব্যাপার তো। আচ্ছা দেখেন তাহলে আমরা সমষ্টি নির্ণয় সূত্রটা কি জানি, এস ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স। এখন দেখেন এই সংখ্যার এখানে কি বলছে 1 থেকে 50 পর্যন্ত, অর্থাৎ এন এর মান 50 বসাই দিলে আপনার অঙ্কটা পারবেন আর কি ইনশাল্লাহ। আমার অনেক অঙ্ক করাতে হবে তো এজন্য আমি একটু সামনে যাবো দ্রুত আর কি, তাহলে অঙ্কটা আপনারা নিজেরা করে নিন আর কি। এখন দেখেন এটা কি বলছে 1 3 5, একটু খেয়াল করেন এই অঙ্কের মধ্যে একটু পার্থক্য আছে, একটু খেয়াল করেন। একটু আগে যে অঙ্কটা করছি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এইভাবে এন পর্যন্ত। দেখেন এটা খেয়াল করেন 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার এন স্কোয়ার 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার ডট 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 এন স্কোয়ার আর কি। এখন দেখেন এই ধারা, এই তিনটা ধারার মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 এভাবে গেছে, আর এটা কি বিজোড় স্বাভাবিক সংখ্যা, 1 এর পরে 3 3 এর পরে 5 5 এর পরে 7, এইটা কি জোড় স্বাভাবিক সংখ্যা। তো এই জন্য এই সূত্রের অঙ্কের একটু একটু আলাদা। দেখেন এই সূত্রটা দেখেন 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ারের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 প্লাস n প্লাস 2 বাই 6। এইটুকু মনে রাখলে আপনারা বুঝতে পারবেন আর কি। এখন যদি বলেন যে সূত্রটা কেমনে আসছে, এই কথা কেউ জানতে চান নাকি এই সূত্রটা কেমনে আসলো?
যদি জানতে না চান তাহলে আমার জন্য সহজ, কারণ এটা প্রমাণ করতে গেলে অনেক মানে একটু বড় হবে অঙ্কটা আর কি। কিন্তু আপাতত শুধু ইমান আনেন আমার কথার উপরে যে না এটা সঠিক আছে, তাহলে এই ধরনের বিজোড় স্বাভাবিক সংখ্যা যখনই পাবেন কি হচ্ছে ভাইরাস নাকি, এই সূত্রটা অ্যাপ্লাই কোথায় সাউন্ড সাউন্ড কই? এই যে সাউন্ড, এই যে সাউন্ড এটা কেন আছে? টিচিং উড়ে যাবো আবার, তাই না? এখানে না দেখেন, এটা তো অনেক বড় ইতিহাসের কাহিনী যে সূত্রটা কোথা থেকে আসলো। আপাতত একটু মনে রাখেন আর কি, আমার একটা অনেক অঙ্ক শেখান লাগবে তো, যে কারণে এই যে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি বলে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। তাহলে এন এর মান কত? আচ্ছা আমরা এখান থেকে শুরু করি। আমি ওই অঙ্কটা আপনাদের একটা টাইমে একটা বাড়তি ক্লাসে ওই ওই এটা এক্সেপশনাল অঙ্ক, তো ওইটা আমি আপনাদের একটু বাড়তি গুরুত্বপূর্ণভাবে করাবো আর কি, তখন বুঝতে পারবেন। এখন আমরা একটু সামনের দিকে আগাবো আর কি। আমি আর কি মূলত আজকে গুণত্ব ধারাটা শেষ করবো, তো এই জন্য আর কি যে গণরাশির ক্ষেত্রে সমষ্টি নির্ণয় সূত্রটা কি। গণরাশি অর্থাৎ গণরাশি বলতে তো বুঝতেছেন যে 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 এন কিউব, এর যদি সমষ্টি নির্ণয় সূত্র বলে তাহলে এস ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু তার হোল স্কোয়ার। একটু খেয়াল করেন যদি তাই হয়। এখন দেখেন বলছে কি, এই অঙ্কটা কি বলছে, 1 থেকে 60 পর্যন্ত এই ধারার কি বলছে, এটা সমাধান হট আর কি, মানে কি এটার সামেশন কত, এটা সমাধান হট মানে সামেশন কত। তাহলে সামেশন যদি বলেন তাহলে দেখেন এন এর মান কত, এন এর মান এখানে লাস্ট পদটাই হচ্ছে যে এন এর মান, এন সমান সমান 60। তাহলে এন এর মান যদি আমি 60 বসাই, 60 ইন্টু 60 প্লাস 1 ভাগ 2 তার হোল স্কোয়ার। এখন এটা কাটাকাটি করতে হবে, স্কোয়ার করতে হবে, এটা হলাম 30, তাহলে 30 ইন্টু 61 এর স্কোয়ার। তো এই ধরনের অঙ্ক সাধারণত যেহেতু আমাদের ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ কম, সেহেতু এই অঙ্কগুলো তুলনামূলকভাবে কম আসে আর কি। তো এরপরে অঙ্কটাকে আমরা একটু করে নিন, ক্যালকুলেশন যা হবে সে উত্তরটা বের করে নিন। এইভাবে পরের অঙ্কটা দেখেন, এই যে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আর কি, যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে এন এর মান কত। তো আমরা জানি কি, সরাসরি আমরা যদি বলি যে আমরা জানি কি জানি, এন সংখ্যক
স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। n ইন্টু, এখানে লিখি, এখানে লিখতে পারি n ইন্টু n প্লাস ওয়ান ভাগ টু তার হোল স্কোয়ার। এখন দেখেন বলছে কি n সংখ্যা ঘনের সমষ্টির মান কত বলছে, 225 বলছে। তাহলে আমার আছে কত, সূত্র জানি এটা, তাহলে 225 ইকুয়াল টু n ইন্টু n প্লাস ওয়ান ভাগ টু তার হোল স্কোয়ার। এখন দেখেন এই কোণা স্কোয়ার আছে, এই কোণা স্কোয়ার আছে, যদি আমি উভয় কোণা বর্গ করি, আপনাদের কারো কোনো আপত্তি আছে নাকি? যদি বর্গ করি তাহলে 225 বর্গ করলে আসে 15, 15 25 স্কোয়ার করলে 225 আসে, আর এর বর্গ করলে রুট আর স্কোয়ার কাটা, এই রুট এই রুট এই রুট আর স্কোয়ার কাটা থাকবে কি, থাকবে হচ্ছে যে n ইন্টু n প্লাস ওয়ান ভাগ টু। এখন দেখেন এটা যদি আমরা সমাধান করি তাহলে আর গুণ করলে n স্কোয়ার প্লাস n সমান সমান 30। এখন n স্কোয়ার প্লাস n মাইনাস 30 ইকুয়াল টু 0। এটা যদি আমরা মিডিল টার্ম করি তাহলে কি লিখবো, 5 6 30, 6n মাইনাস 5n মাইনাস 30 ইকুয়াল টু 0। অতএব n ইন্টু n প্লাস 6 মাইনাস 5 কমন, n মাইনাস 6, n প্লাস 6 ইকুয়াল টু 0। অতএব n মাইনাস 5 ইন্টু n প্লাস 6 ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে হয় n মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা n প্লাস 6 ইকুয়াল টু 0। অতএব n সমান সমান মাইনাস 6। এখন দেখেন এই nটা কি, nটা হচ্ছে যে পদ সংখ্যা, পদ সংখ্যা কি কখনো নেগেটিভ হতে পারে, পারে না। অতএব এটা গ্রহণযোগ্য না। তাহলে আমার কাঙ্ক্ষিত মান হচ্ছে n ইকুয়াল টু 5, অর্থাৎ 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব প্লাস 5 কিউব ইকুয়াল টু 225। বুঝতে পারলেন কিনা বলেন তো অঙ্কটা? আছেন আপনারা, আছেন? অঙ্কটা বুঝলেন কিনা বলেন তো? এমডি অনিমিতা জাহান, আবিদুর রহমান, হাবিবুর রহমান, নুরুল ইসলাম বুলবুল, আপনারা কি বুঝতে পারলেন অঙ্কটা? এটা জানান, কমেন্ট করেন। রিফ্রেশ করলে আমার ক্লাসটা চলে যায়, এইটার কারণে আমি বুঝতেছি না। তো রিফ্রেশ করলে লাস্টেই থাকবে না, আপডেট থাকবে না সবসময়। রুবেল ভাই পিন করেন তো, পারেননি? আমার তো ক্লাসই পাই না, তাই আমি পিন করবো ঘরে। আজব কাহিনী। রুবেল ভাই তাই না তো, আবার পাইছি। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্যার আবার বুঝান, আবার বোঝাবো কোনটুক, এত বড় অঙ্ক, আল্লাহ রে। খেয়াল করেন, এবার শুধু আমি এইটু করাই, মানে শুরুটা করবো, আপনারা পরে সমাধান আপনারা করে নিবেন। হ্যাঁ, বলছে কি আমরা জানি কি n সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান
বাই 2 হোল স্কোয়ার। স্বাভাবিক সংখ্যা মানে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। আর এটা সমান সমান বলছে 225। 225। এখন আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে কি হবে n ইন্টু n প্লাস 1 ভাগ 2 তার হোল স্কোয়ার সমান সমান √225। তো এবার দেখেন এই বর্গ আর এই রুট কাটা, আর এখানে রুট করলে হবে কি হবে n ইন্টু n প্লাস 1 ভাগ 2 সমান সমান 15। এটারে আর গুণ দিয়ে সমাধান করবেন আর কি, মিল টার্ম করে। মানে পরের অঙ্কটা যায় আর কি। এটা সমাধান করেন, যদি না বুঝেন তাহলে পরের বার দেখবেন আর কি। পরের অঙ্কটা দেখেন, লগের ক্ষেত্রে সমষ্টি নির্ণয়। log 2 প্লাস log 4, এই অঙ্কগুলো মানে সামনে দেখেন আমি আরো অনেকগুলো অঙ্ক সাজাই রাখছি। এই অঙ্কগুলো পরীক্ষায় খুব আসে আর কি। তো আমি একটা অঙ্ক করি, বাকি অঙ্কগুলো আপনারা নিজেরা হোমওয়ার্ক হিসেবে নেবেন। এই অঙ্কটা কি বলছে, লগের ক্ষেত্রে সমষ্টি নির্ণয়। log 2 প্লাস log 4 প্লাস log 8 প্রথম 10টি পদের সমষ্টি। তো এই অঙ্কটা একটু করার জন্য একটু পলিসি অ্যাপ্লাই করতে হবে কি, log log 2 প্লাস log 4 কে কি লেখা যায় 2 স্কোয়ার প্লাস log 8 কে লেখা যায় 2 কিউব প্লাস, এরপরে ধরেন যে 8 এর পরে কত হবে 16 থাকার কথা, তাহলে এখানে থাকলে কি থাকতো log 16, তাহলে log 2 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এইভাবে যাবে। এখন দেখেন পরের লাইনে কি আনা যায় log 2, এই যে দেখেন একটা সূত্র আমরা কি শিখছিলাম log a টু দি পাওয়ার n, মানে হচ্ছে n সামনে আসবে log a টু দি পাওয়ার log এ থাকবে, তাহলে এই 2টা কোথায় চলে আসবে সামনে চলে আসবে, the 2 log 2 প্লাস 3 log 2 প্লাস 4 log 2 প্লাস ডট ডট ডট। এখন দেখেন যদি log 2 কমন নেই তাহলে কি থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট ডট। এখন দেখেন এক থেকে মানে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়, স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র আমরা কি জানি মনে আছে কিনা, একেবারে প্রথম দিকে অঙ্কটা করাইছিলাম 1 যোগ 2 যোগ 3 যোগ n সমান সমান n ইন্টু n প্লাস 1 ভাগ 2, মনে আছে কিনা আপনাদের? এই সূত্রের কথা মনে আছে বলেন তো? তাহলে এইটা যদি থাকে তাহলে এখানে এই পদের ক্ষেত্রে দেখেন আমি যদি এইটুকুর ক্ষেত্রে এই সূত্রটা বলতে কি প্রথম 10টি পদের সমষ্টি, অতএব n ইকুয়াল টু 10, তাহলে n ইন্টু n প্লাস 1 ভাগ 2, অতএব 10 গুণ 10 যোগ 1 ভাগ 2 5 সমান সমান 55। যদি না বোঝেন আমি আবার বুঝাই, একটু অপেক্ষা করেন। তো log 2, এখন দেখেন এইখানে আমি যদি সূত্র অ্যাপ্লাই করি n ইন্টু n প্লাস 1 ভাগ 2, তাহলে n মানে কত, n মানে বলতে n ইকুয়াল টু 10টি পদের সমষ্টি নির্ণয় করতে গেছে, তাহলে n এর মান 10 বসাইলে সমান সমান এইটুকু আসবে এটা সরান যায় না, সমান সমান log 2 ইন্টু 55, সরি log 2 ইন্টু পরে না রে চাই কি আর আসে কি log 2 ইন্টু 55, এখানে যদি আমি ক্যালকুলেশন করি এইভাবে তাহলে 55 আসে, 55 আসলে 55 log 2 অ্যান্সার। বুঝতে পারলেন কিনা বলেন তো? যদি বুঝতে থাকেন তাহলে ভাই এটা মানে ডিলেট না করে
পরের পেজে যাওয়ার অপশন পাই না কেন? এটা যদি আমি মাউস দিই তাহলে এটা অটো মুছে যায়। স্লাইডের উপর করতে পারবেন না, এটা ইয়াতে করতে হবে। এটা স্লাইড না? হয় এটা স্লাইড। স্লাইডের উপর লিখছেন? হ্যাঁ। আচ্ছা, স্লাইডের কি করে লিখছেন কি? এটা লিখছি এখানে। চাপতে ধরেন স্লাইডে। মেনু কই? স্লাইড মেনু। এই যে স্লাইড মেনু। এটা নোট দেব। এটা স্লাইড দিছেন না? মাউস না আসলে মাউস দিলে এটা মুছে যায় আর কি। যাই আচ্ছা, এটার নাম আসলে হচ্ছে না নাকি? আপনি এটা দিয়ে লেখেন, এটা দিয়ে লেখেন, আবার এটা অফ করবেন, টান দিবেন। এইটা ভালো কথা হইছে, এবার ঠিক আছে। তাহলে স্লাইড দিয়ে করলে স্লাইড। এবার দেখেন এই লাইনে কতগুলো অঙ্ক আছে। দেখেন লগ এ প্লাস লগ 2 একবারে 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। লগ 3, লগ 3 স্কয়ার, লগ 3 কিউব, এইভাবে গেলে তার 15টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। লগ 5, লগ 5 স্কয়ার, লগ 5 কিউব, এইভাবে 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এবার বলেন অঙ্কগুলো পারবেন কিনা? ফারহান আলিয়া বুঝতে পারলেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আপনার নামটা আপনি ইসের মানে কোনটা বোঝাবো আবার বলেন? তাহলে অঙ্কগুলো আপনার হোমওয়ার্ক আর কি। আমি তাহলে নেক্সট ক্লাসে গেলাম। নেক্সট ক্লাসে আছে, এইবার দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এখানে, ফিবোনাচ্চি। এই দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মাঝে মাঝেই বিশেষ করে মেন্টাল এবিলিটিতেও আসে, আবার অনেক সময় পরীক্ষায় এমসিকিউতেও আসে। যে ফিবোনাচ্চি বলতে যে ফিবোনাচ্চি ধারার অজানা পদ নির্ণয়। তো আগে ফিবোনাচ্চি ধারাটা কি এটা যদি বুঝতে পারেন তাহলে সহজে বুঝতে পারেন। আগে দেখেন ফিবোনাচ্চি কে? ফিবোনাচ্চি হচ্ছে ইতালির গণিতবিদ, বিখ্যাত গণিতবিদ লিওনার্দো পিসানো, ডাক নাম হচ্ছে ফিবোনাচ্চি। উনি মানে এই লোকটাই একটা বিশেষ অনুক্রম খুঁজে পায়, মানে পদের মধ্যে একটা বিশেষ অনুক্রম খুঁজে পায়। অনুক্রমটা কি? মনে করেন এখানে আছে 1, এরপর আছে 2, এরপরে 3, এরপর 5, এরপর 8, এরপর 13, এরপর 21, এরপর 34, এরপর 55, এইভাবে। মানে হচ্ছে কি, যে পদ, যে কোনো পদ, এই যে একটা পদ তার পূর্ববর্তী পদের যোগফলের সমান, পূর্ববর্তী 2 পদের যোগফলের সমান। যেমন 5 ধরেন তার পূর্ববর্তী 2 পদের যোগফল, এই 21 ধরেন পূর্ববর্তী 2 পদের যোগফল, 24 ধরেন এই পূর্ববর্তী 2 পদের যোগফল, 55 ধরেন 55 ধরেন এই পূর্ববর্তী 2 পদের যোগফল। তাহলে এর পরেরটা কত হবে? এর পরেরটা হবে 4, 8, সরি 8, 9। তাহলে 55, এই 89 মানে কি? এই পূর্ববর্তী 2 পদের যোগফল। তো ফিবোনাচ্চি ধারাটা আসলে বুঝতে পারলেন কিনা, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। মাঝে মাঝে একটা কোনো না কোনো পরীক্ষা এই ধরনের একটা সমাধান প্রশ্ন পাবেন আর কি। সেটা কি? যে ফিবোনাচ্চি ধারা যে বলে দিবে না ফিবোনাচ্চি, কিন্তু আমি উদাহরণ চাই, উদাহরণে গেলে আপনারা বুঝবেন। এই দেখেন বলছে যে এই ধারার 1, 1, 2, 3, 5, 8, 13 এই ধারার অষ্টম পদ কত? তাহলে এই ধারার অষ্টম পদ দেখেন এটা কত? 1, একটু কালিটা মোটা করি না, মোটা করা যায় না, আবার আরেক সমস্যা। 1, 1, 2, 3, 5, 8, 13, কয়টা পদ হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমার অষ্টম পদ চাইছে। এইভাবে যত পদ চাবে সামনে আগাই যাবেন আর কি। তাহলে আমার চাইছে কি? 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে অষ্টম পদ হচ্ছে 21। বুঝতে পারলেন? এই ফিবোনাচ্চিটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা বুঝতে পারলে আমি খুশি এখানে। তো এবার দেখেন এই রিলেটেড
এই যে এই ধারা পরবর্তী পদ কত, তাহলে এটা কত হবে, একবারে বুঝতে পারতেন 55। তারপরের অঙ্কটা কি হবে, এই ধারার দশম পদ কত এর হিসাব করবেন, এই ধারার 11তম পদ কত, এটা আপনারা করবেন আর কি। নাম্বারগুলো দেখতেছেন তার সাথে আপনি এগুলো হোমওয়ার্ক আর কি, লেখার সুযোগ দিচ্ছি। কেউ কোনো কোনো সমস্যা হলে বলেন তো। স্যার কাশি হলে ভালো হতো, কাশি কি? ও ফিবো, ফিবো নাচছি রে, ফিবো কাশি হয়ে গেছে, ঠিক আছে। আমি কি সামনে আগাবো, লেখছেন তো ওইগুলা? আচ্ছা ভাই, এই 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 আজকের ক্লাসটারে যদি আমি পিডিএফ আকারে বানাই ইসের পাঠাই দেওয়া যাবে না? এই ক্লাসটারে আমি যদি এটা দিয়ে ব্যালেন্স করেন তাহলে এটা মিলে। আপনাকে লিখতে হবে এই কলমে। ওকে লুল, তাহলে আমি সামনে আগাই। এই ধারার পরবর্তী পদ কত, এটা খেয়াল করেন, এটা করেন তো কত হবে, 1 5 6 11 13, এটা কত হবে, এটা কত হবে, এটা কমেন্ট করেন ভাই। আপনারা কয়জন আছেন তাহলে বুঝবানি কে কে আছেন, আমি এখানে দেখতে পারি না আপনারা কয়জন আছেন না আছেন। আচ্ছা না থাকলেও সমস্যা নাই, 2জন থাকলেই হবে। ফারহান আলিয়া পড়ালেখা কি করতেছো নাকি? ডালিয়া মাহমুদ পড়ালেখা একটু কইরেন আপনারা। ওই কমেন্ট করেন না কেরে, এটা কত, এটা কত হবে, এখানে কত হবে, কত হবে, 8 7 15, 15 হাতে 1, 2 আর 1 3, 3 আর 1 4, তাহলে এখানে হবে 45। গুড, এই যে জহরুল, এই তো গুড। এরপরে নেক্সট, এই অধ্যায় শেষ, আমি আবার যাব গুণোত্তর ধারায়। ভাই এত দুর্বল কেন আইসিডিতে, ইঞ্জিনিয়ার মানুষ হয়ে। এবার স্লাইড শেষ, আর এক স্লাইডে যাবো। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ান্ট টু কিপ ইউর, আমরা এবার গুণোত্তর ধারায় যাবো আর কি। হ্যাঁ, গুণোত্তর ধারাটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিতে হবে। গুণোত্তর ধারা কি, গুণোত্তর ধারা হচ্ছে যে ধারায় প্রতি পদে একই অনুপাতে হ্রাস বৃদ্ধি ঘটে, যে ধারায় প্রতি পদে একই অনুপাতে হ্রাস বৃদ্ধি ঘটে, একটু বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যে ধারায় প্রতি পদে একই অনুপাতে অন্য, যে ধারায় প্রতি পদে একই অনুপাতে হ্রাস বৃদ্ধি ঘটে। তো সমস্যা, তাহলে যে ধারায় প্রতি পদে একই অনুপাতে হ্রাস বৃদ্ধি ঘটে, খেয়াল করেন একটা পদের নাম হচ্ছে 2, এর পরের পদটা হচ্ছে 4, এর পরের পদটা হচ্ছে 8, এর পরের পদটা হচ্ছে 16, এরপরে 32, একই অনুপাতে, খেয়াল করেন একই অনুপাতে হ্রাস বৃদ্ধি ঘটে মানে কি, 4কে আপনি 2 দ্বারা ভাগ করলে ভাগফল যা পাবেন, 8কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল তাই পাবেন, এই 16কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল তাই পাবেন। অর্থাৎ যে পদটা আপনি যে অনুপাতটা নির্ণয় করবেন, মানে যেই পদ অনুপাতটা দেখতে যাবেন, যার অনুপাত দেখতে যাবেন, সেই পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করতে হয়। 8কে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করবেন, 8কে 4 দ্বারা ভাগ করতে হবে, 4কে 2 দ্বারা ভাগ করতে হয়। একইভাবে আমি এখানে একটা ধারা লিখছি, এ আর স্কোয়ার, এ আর কিউব, এ আর 4, এভাবে আগান। এখন দেখেন এই পদটাকে যদি আমি এ আর কে এ দ্বারা ভাগ করি থাকবে আর, যদি এ আর 2 কে এ আর স্কোয়ার কে এ আর দ্বারা ভাগ করি তাহলে এ কাটা
আর আর কাটা রইল আর, সরি আর। যদি এই পদটাকে এ আর কিউব ভাগ এ আর স্কোয়ার সমান সমান এ কাটা আর 2 কাটা আর 3 কাটা, তাহলে কি থাকে আর। অর্থাৎ দেখেন যেই পদকে মানে যে অনুপাতটা আমরা দেখতে চাই কিনা, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম, অনুপাত পাইলাম কত আর। তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলাম, অনুপাত পেলাম কত আর। চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করলাম, অনুপাত পাইলাম আর। অর্থাৎ একটা কি বলছে, যে ধারায় প্রতি পদে একই অনুপাতে বৃদ্ধি অথবা হ্রাস ঘটে তাকে বলে এই কি গুণোত্তর ধারা। এই ধারার প্রথম পদ হচ্ছে এ, এই ধারার সাধারণ উত্তর হচ্ছে যে, খেয়াল করেন এই আরবি লেখা, আপনার নাম কি এটা? সাবিনা নাকি? না না, কি জানি আগে বলছিলেন ভুলে গেলাম। শিন বা ইয়া নুন। এবার একটা খেয়াল করেন, আমি যদি মুছে ফেলি তাহলে এই ধারার প্রথম পদটা কি? প্রথম পদ এ, সাধারণ অনুপাতটা কত? তাহলে অনুপাত হচ্ছে আর। কিভাবে আর হয়েছে? এ আর কে মানে দ্বিতীয় পদকে, এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করছি, এ কাটছে সমান আর রয়েছে। আবার টেস্ট করি, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করছি, আর পাইছি। এবার দেখেন তার মানে কি, এটা সাধারণ অনুপাত আর, এটা তো বুঝতে পারলেন। এবার আমি একটা অন্য জিনিস বুঝাই। এই দেখেন এই দেখেন প্রথম পদ, প্রথম পদ কি বলছে এ, দ্বিতীয় পদটা কি খেয়াল করেন, দ্বিতীয় পদটা কি এ আর স্কোয়ার। মূলত কি দ্বিতীয় পদ মানে কি 2 - 1 2 - 1 সমান এ আর হয়েছে, মানে কি দ্বিতীয় পদ এরকম। তৃতীয় পদটা কি? তৃতীয় পদ হচ্ছে এ আর 3 - 1 মানে কি এ আর স্কোয়ার। চতুর্থ পদটা কি? এ আর 4 - 1 সমান এ আর 3। পঞ্চম পদটা কি? এ আর 5 - 1 সমান এ আর 5 4। একইভাবে যদি বলি তাহলে দশম পদটা কি? তাহলে আপনি কি লিখবেন? দশম পদের কথা যদি বলি, দেখেন যেই পদ মানে যেই পদের কথা বলতেছি তা থেকে এক বিয়োগ হচ্ছে। চতুর্থ পদের কথা বললাম 4 থেকে এক বিয়োগ হইলো, পঞ্চম পদের কথা বললাম 5 থেকে এক বিয়োগ হইলো। তাহলে যদি আমি বলি যে দশম পদ কত, তাহলে আপনি কি লিখবেন? এ আর 10 - 1 সমান এ আর টু দি পাওয়ার 9। যদি বলি 15তম পদ কত, তাহলে আপনি কি লিখবেন? এ আর 15 - 1 সমান এ আর 14। এত কথা কেন বললাম জানেন? আপনাদের এই সূত্রটা মুখস্থ করানোর জন্য। মানে যেই পদের কথা বলি সেই পদ বিয়োগ 1 যদি হয়, তাহলে যদি আমি বলি এনতম পদ কত, কিংবা এন না অন্য কিছু বলি, মনে করেন আমার নাম তো পি, আমার আমার ডিজি স্যার আমাকে বলে পীর, তো পীর পীর বানাই ফেলছি। তাই যদি বলি পি-তম পদ কত, তাহলে কি হবে? এ আর পি - 1 মানে যততম পদ তত থেকে এক বিয়োগ। তাহলে আমার আলটিমেট যে সূত্র, যে যার জন্য এত নাটক, সেই এনতম পদ কত? এনতম পদটা হচ্ছে যে পদ, যত পদ সেই পদ থেকে এক বিয়োগ। তাহলে এইটাই আমার মূল কথা। এতক্ষণ এখান থেকে আমি এই যে আলোচনা করলাম, এখান থেকে মূলত আমার এই জিনিসটাই লাগবে। বুঝাইতে পারলাম নাকি ব্যাপারটা? কি অবস্থা, আছেন নাকি গেছেন সবাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্যার শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো ক্লাস হলো সবগুলো কই পাবো? সবগুলো এই ব্যাচেই পাবেন, মানে এই এই গ্রুপেই পাবেন, এইখানেই পাবেন আর কি। আর পরে সবই আপনাদের এই গুগল ড্রাইভে দিয়ে দেওয়া হবে। তাহলে আমি কি এটুক বুঝাইতে পারছি? এটুক এইটুক আমার এইটুক লাগবে সামনে, এরপর আমি পরের ক্লাসে যাই।
অঙ্ক বলছে কি অনুপাত ও ধারার পদ নির্ণয়, অনুপাত ও ধারার পদ নির্ণয়। তাহলে এনতম পদ নির্ণয়ের সূত্র তো আমরা জানি, যেখানে প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, পদ সংখ্যা এন। তাহলে এবার দেখেন বলছে যে 4 8, খেয়াল করেন এই যে 1 নম্বর প্রশ্নের এই ধারার সাধারণ অনুপাত কত বলেন, এটা কত? এই ধারার 256 ধারাটি কি ধরনের ধারা বলেন? নিচের ধারা শেষ পদ কত বলেন? এইখানে এই যে এর পরের পদটা কত হবে? আছেন আপনারা, আছেন না গেছেন গা? বলেন এটা কত, এটা কত? সাধারণ অনুপাত, এই ধারা সাধারণ অনুপাত কত? দ্রুত কইতে হবে, সামনে আগাবো। আমি বলি অনুপাত আর এই কি বলে যে সাবটাইটেল ওটা অনুবাদ। এবার বলেন এটা কি ধরনের ধারা? হ্যাঁ 2 বলছেন, অনিয়মিত আপনি বলছেন, ঠিক আছে। এটার অনুপাত হচ্ছে 2। 8 কে 4 দ্বারা ভাগ করলে থাকে 2, 16 কে 8 দ্বারা ভাগ করলে থাকে 2, 32 কে 16 দ্বারা ভাগ করলে থাকে 2। অর্থাৎ এর সাধারণ অনুপাত সরি এটা সাধারণ অনুপাত হচ্ছে 2। এটা একইভাবে 2 2 4 8 16 এভাবে বাড়ছে। তার মানে কি প্রত্যেকবারই দেখেন ওই সাধারণ অনুপাত 2, তার মানে এটা গুণোত্তর ধারা। আর এই ধারার শেষ সংখ্যা কত? 9 কে মানে কি 3 এর চেয়ে এটা 3 গুণ বেশি, 9 এর চেয়ে এটা 3 গুণ বেশি, 27 এর চেয়ে এটা 3 গুণ বেশি, তাহলে 81 এর চেয়ে এটা 3 গুণ বেশি, মানে 3 1 3, 3 8 24, 243। বুঝাইতে পারলাম কিনা? সেটাই আমার মোবাইলটা তার মানে বন্ধ হয়ে 5% চার্জ আছে। সামনে আগায় না? বুঝতেন তো সবাই? গুড। হাবিবুর রহমান, হাবিব, থাবেনে আসতেন, শিলা, অনিমিতা। এই অনিমিতা মানে এমডি অনিমিতা, আপনার নামটা আমার বাংলায় একটু টাইপ করে দেখেন তো, ওটা আপনি কি উচ্চারণ করেন? AONI, এটা কি হবে, উচ্চারণ কি হবে? নেক্সট খুব সুন্দর একটা অঙ্ক দেখেন, একটি গুণোত্তর অনুক্রমের, অনুক্রমটা কি? অনুক্রম হচ্ছে যে ধারায় থাকে যোগ যোগ করে বাড়বে, আর অনুক্রম এলাম কমাতে থাকবে, অতএব কোনো সমস্যা নাই। অর্থাৎ যোগ না থাকলে কমা থাকলে এটা অনুক্রম। একটি গুণোত্তর অনুক্রমে দ্বিতীয় পদটি হচ্ছে -48, পঞ্চম পদ হচ্ছে এত, সাধারণ অনুপাত কত? অনিমিতা, হ্যাঁ গুড। এখন দেখেন দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ আমরা জানি কি, দ্বিতীয় পদ না, আমরা জানি কি এনতম পদ কি জানি, AR(n-1). তাহলে n এর বদলে যদি 2তম পদ বলি তাহলে কি হবে, AR(2-1) সমান কত দেয়া আছে? 48। অতএব AR সমান -48। একটা সূত্র পেয়ে গেলাম। এর বলতে কি পঞ্চম পদ, পঞ্চম পদ, পঞ্চম পদ মানে কি যত পদ তত থেকে 1 বিয়োগ, সমান AR⁴। এটা সমান কত বলতে দেখেন, 3/4। অতএব AR⁴ সমান 3/4। তাহলে এর নাম যদি আমি 1 নং সমীকরণ দেই, এর নাম যদি 2 নং সমীকরণ দেই, খেয়াল করেন অনেকে বলে যে স্যার পিলি রিটেন একসাথে কিভাবে পড়ায়, অনেকে প্রশ্ন করেন। আপনারা কি শুনতেছেন আমার কথা? মোবাইলে চার্জ নেই, আপনাদের কমেন্টে উত্তর আমি কেমনে দেবানি? কি চার্জার নেই? আইফোনে চার্জার, নর্মাল ফোন নাই? খেয়াল করেন, আপনারা কি আছেন, আমার কথা শুনতেছেন? তো অনেকে বলেন যে স্যার কি বলে পিলি রিটেন কিভাবে একসাথে প্রস্তুতি নেওয়া যায়। আসলে পিলি রিটেন যে ক্লাসিফিকেশনটা যারা করে তারা আসলে না বুঝে করে, মানে জাস্ট এটা কমার্শিয়াল পারপোজে আমার মনে হয় বলা হয়।
যদি আপনি রিটেনে কি আসে, রিটেন আর পিলির মধ্যে অঙ্কের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে অঙ্কগুলো একটু বড় অঙ্ক আর কি, একটু অঙ্ক বড় আসে। তো এই বড় অঙ্ক আপনি কখন পারবেন? যখন ছোট অঙ্কগুলো পারবেন, মানে বেসিক পারবেন। অর্থাৎ ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, ছোট ছোট অঙ্কগুলো পারলেই আপনি বড় অঙ্ক তৈরি করতে পারেন। অর্থাৎ বড় পিলি আর রিটেনের মধ্যে পার্থক্য হচ্ছে যে পিলি 2-3টা অঙ্ক মিললে রিটেনে একটা অঙ্ক হবে। এই দেখেন, এদের এখানে দেখেন, মানে এটা কিন্তু রিটেন অঙ্ক হয়ে যায় এইভাবে। অর্থাৎ বেসিক যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে ইনশাল্লাহ অঙ্কগুলো আপনি পারবেন। অর্থাৎ পিলি রিটেন আলাদা করা আসলে আমি পক্ষপাতী না। এই জন্য আমি পিলির বেসিক যার ভালো সে রিটেনে ম্যাথে এমনি ভালো করবে। তাহলে আমি 2 নং সমীকরণকে ভাগ করবো হচ্ছে 1 নং সমীকরণ দিয়ে। কি হবে তাহলে? AR4 আর AR9, তাহলে উপর থাকবে 3/4 আর নিচে থাকবে -48। এ কাটা, খেয়াল করেন। তাহলে এটা কাটলে মানে এখানে 4টা আর আছে, এখানে একটা আর আছে, তাহলে কি হবে? আর কিউব হবে সমান, আর মাইনাস যেহেতু আছে মাইনাস সামনে চলে যাবে। 4 ইন্টু এর নিচে যদি 1 ধরি তাহলে 1/48, আর 1/48। তাহলে 3 দিয়ে যদি আমি এটা ভাগ করি, 3 ষোলো 48, তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে দেখেন তো? আর সমান সমান আর কিউব সমান সমান -1/4 মানে 64। তাহলে 1/4 সমান সমান এইভাবে লেখা যায়। আপনারা কি বুঝেন এটা? আর কিউব সমান সমান 1, আর কিউব সমান 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 এইভাবে লেখা যায়। তাহলে আর সমান সমান কি লেখা যায়? -1/4। অর্থাৎ এই ধারার সাধারণ অনুপাত হচ্ছে 1/4, -1/4। আমি কি বুঝাইতে পারলাম ব্যাপারটা? কমেন্ট করে জানান। যারা আছেন 2-4 জন, যেই কজন আছেন অন্তত কথা বলেন, শুনি আপনাদের কথা। রুবেল ভাই, আপনার চার্জার নাই? 60% চার্জ আছে। চার্জ যদি বন্ধ হয়ে যায় আমি কমেন্ট দেখবানি কেমনে? ওকে, তাহলে আমি নেক্সট আপনাদের কমেন্ট বিষয়টা দেখার সুযোগ খুব বেশি একটা পাবো না, আমি শুধু পড়াই যাবো আর কি। এরপরে দেখেন কি বলছে, 20, 50, 100 প্রত্যেকের সঙ্গে একটি সাধারণ ধ্রুবক যোগ করলে একটি জ্যামিতিক প্রগমন সৃষ্টি হয়। ওই প্রগমনের অনুপাত কত? একটা কথা বলছে। এই অঙ্কটা কি বলছে? কোনো কিছু যদি ধরা যাক জনসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে ওই বৃদ্ধির হারকে কি বলে? খেয়াল করেন, আগে অঙ্কটা বলি। কোনো কিছু যে দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে ওই বৃদ্ধির হারকে কি বলে? ওই বৃদ্ধির হারকে বলা হয় কি বলে বলেন তো? এই যে গুণোত্তর ধারার যে বৃদ্ধিটা, এটাই আর কি। ওই বৃদ্ধির হারের গুণোত্তর মানে সাধারণ অনুপাত বলে আর কি। আর এই অঙ্কটা একটু খেয়াল করেন, 20, 50, 100 প্রত্যেকের সঙ্গে একটি সাধারণ ধ্রুবক যোগ করলে একটি জ্যামিতিক প্রগমন সৃষ্টি হয়। ওই প্রগমনের অনুপাত কত? খেয়াল করেন, তার মানে কি ধরি সেই মানে সাধারণ ধ্রুবকটার নাম হচ্ছে আর। তাহলে 20 প্লাস আর, 50 প্লাস আর, 50 প্লাস আর, 100 প্লাস আর, এইভাবে। এখন কি বলছে, এরা কিন্তু একটা সমান্তর প্রগমন হয়ে গেছে। সমান্তর প্রগমন মানে কি? সরি, গুণোত্তর প্রগমন হয়েছে। গুণোত্তর প্রগমন মানে কি? যে দ্বিতীয় পদকে অন্য দ্বিতীয় পদকে দ্বিতীয় দ্বিতীয় পদকে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যা হবে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে তাই হবে। মানে কি দাঁড়াইলো? অর্থাৎ দ্বিতীয় পদকে আমি প্রথম পদ দ্বারা ভাগ করবো, অর্থাৎ 50 প্লাস আর ভাগ 20 প্লাস আর। এরপরে যা হবে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে যা হবে, মনে করলাম যে এক্স হইল, তাহলে এটাও এক্স হবে। অর্থাৎ মূল কথা হইতেছে যে এরা দুটো সমান হবে, এটা সমান হবে। অর্থাৎ এটা সমান সমান এটা। এখন আপনারা এটা ক্যালকুলেশন করে বের করে ই করবেন আর কি, অঙ্কটা শেষ করবেন আর কি।
তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক। পরের অঙ্কে যাই, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা করবেন, এটা মান বাইর করবেন। আর এর মান কত হয়, আর এর মান কত হয় এটা বাইর করবেন, বের করবেন কি। এরপর আমরা নেক্সটে যাই। আর এটা তো বুঝলামই। খেয়াল করেন এই ধারার সাধারণ অনুপাত কত, আর এই গুণোত্তর পুরোগতি থাকলে আর কত। এই যে একটু আগে যেটা করলাম সেটাই। এখন দেখেন এটা সাধারণ অনুপাত কত হবে, সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ -1 বিয়োগ প্রথম পদ। বাংলা ইংলিশ, সাম বাংলা কিছু ইংলিশ হইলে তো সমস্যা। √3, তাহলে কি হবে -1 গুণ √3 উপরে চলে যাবে আর 1 নিচে চলে আসবে। অর্থাৎ বুঝলেন কিনা, অর্থাৎ এই ধারার সাধারণ অনুপাত হচ্ছে ওই কি বলে √3 -√3। আর এটা প্রোগ্রামে থাকলে আর কত হবে, আর কত হবে এটা বাইর করবেন আপনারা, ঠিক আছে। যে 4 + 2r ভাগ এটা সমান যা 10 + 3r 4 + 2r সমান যা হবে, এই দুইটা সমান। মানে কি দ্বিতীয় পদকে খেয়াল করেন, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যা পাবো, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে যা পাবো, এই দুইটা সমান। কারণ কি এটা সাধারণ, ওরা বলছে গুণোত্তর পুরোগতি, মানে কি প্রত্যেকের মধ্যে যে অনুপাত আছে অনুপাত সমান। তাহলে এটা দ্বারা এটা ভাগ করলে যে অনুপাত পাবো তার নাম যদি পি হয়, এই দ্বিতীয় পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করলে যা পাবো তার নামও পি। অর্থাৎ পি পি সমান, অর্থাৎ এটা সমান সমান এটা। এটা আপনারা করবেন আর কি, বুঝতেছেন কিনা। ওরে মোবাইল রে, আসেন আপনারা কমেন্ট করে জানান যে বুঝতেছেন কিনা। যেটুকু বুঝালাম এটা একটু বুঝছেন, তাই বুঝে সামনে আগাবো, নাহলে আবার বুঝাবো। ওকে লুল, সামনে যাই। এনতম পথ এই ধারার, দেখেন এখন তো সোজা অঙ্ক তো করে ফেলছি, এই সূত্র অ্যাপ্লাই করে 10তম পদ কত। তাহলে আমরা জানি কি 10তম পদ মানে হচ্ছে a⁻10 - 1 সমান a⁻9। এখন প্রশ্ন হলো এ হোয়াট ইজ এ আর হোয়াট ইজ আর। এ মানে হচ্ছে যে প্রথম পদ কত, এ মানে হচ্ছে প্রথম পদ 2, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 2। তার মানে দুইটার মানে 2, অর্থাৎ 2 × 2⁹, অতএব 2⁻10, অর্থাৎ 2⁻10 সম্ভবত 1024 যতদূর মনে হয় আর কি। আর তাছাড়া আপনারা করে নেবেন আর কি, 2 কে 10 বার গুণ করলে 1024 হয়। আমি সামনে আগাই। হ্যাঁ, একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদ হচ্ছে তৃতীয় পদ হচ্ছে 20, ষষ্ঠ পদ হচ্ছে 160, প্রথম পদটি কত। তখন বলছিল আর কত, আর এখন বলছে তৃতীয় পদ মানে প্রথম পদটি কত, মানে এর মান কত। তাহলে তৃতীয় পদ নির্ণয় সূত্র কি, ar3 - 1 = 20, অর্থাৎ ar² = 20। আর ষষ্ঠ পদ হচ্ছে ar6 - 1 = 160, অতএব ar5 = 160। এর নাম 1 নং সমীকরণ, এর নাম 2 নং সমীকরণ। তাহলে 2 নং ভাগ 1 নং, অর্থাৎ ar5। আমার অঙ্কের মার্ক নাম্বারগুলো কিন্তু ঠিকই রেখেন, সায়েন্স ম্যাথ অনুযায়ী কিন্তু এই অঙ্কটা 18 নম্বর অঙ্ক আছে। এর মাঝে যে অঙ্কগুলো আছে এগুলো আপনাদের হোমওয়ার্ক। আমি একই নিয়মের অঙ্কগুলো এভাবে করে যাচ্ছি আর কি। 16, এটা হচ্ছে ar কত স্কোয়ার সমান হচ্ছে 20। তাহলে এ কাটা 20, এর মধ্যে 8 বার থাকলো কি। আর এই আর যদি মানে এখানে 5টা আছে, এখানে 2টা আছে,
রইল কি 5 - 2 = 8, অতএব r = কিউব = 8, r কিউব = 2 কিউব মানে 8, মানে 8 রে 2 কিউব করা যায়, অতএব r = কিউব কিউব ভাগ রইল কত 2। অতএব 1 নং সমীকরণে যদি r এর মান 2 বসিয়ে পাই, তাহলে কি লিখলাম, ar স্কয়ার = 20, অর্থাৎ a × 2 স্কয়ার = 20, অতএব a × 4 = 20, অতএব a = 20/4, অতএব a = 5, এর মান 5। ও, এর মধ্যে আপনারা ক্লাস করতেছেন, এর মধ্যে একদম ভর্তি হইল, গুড, সুন্দর, দেখতে ভালো লাগতেছে। এখন আপনারা কি বুঝলেন কিনা বলেন তো? দেখি, আপনাদের তো অনেকক্ষণ দেখতেছি না, আমি দেখি আপনারা আছেন নাকি, আমি অনলাইনে গিয়ে দেখি। জান্নাতুল ফেরদৌস তানিম, অনিমিতা, ডালিয়া মাহমুদ, সাবেনা ইয়াসমিন শিলা, বুঝতেছেন তো সবাই না? ঠিক আছে, তাহলে আবার নেক্সট। তাহলে পরের অঙ্কটা কত? এই যেগুলো সব হোমওয়ার্ক, এটা লিখে রাখেন দ্রুত, আর যদি বই থাকে তাহলে তো থাকলোই। ওই ধারার সাধারণ পদ কত? 20 নম্বর অঙ্ক, গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে ধারার পঞ্চম পদ এবং দশম পদ নির্ণয় করুন। এটি গুণোত্তর ধারার দ্বিতীয় ও তৃতীয় পদ যথাক্রমে 9 এবং 3 হলে একই ধারার পঞ্চম পদ কত? পারবেন কিনা অঙ্কগুলো বলেন তো? ওগুলো কিন্তু সোজা আছে, সুন্দর আছে, দেখতে ভালো লাগতেছে। পারবেন না অঙ্কগুলো বলেন তো? জ্বর আসছে মনে হচ্ছে। পারবেন, পারবেন, একটু সাহস দেন, তাই বুঝে সামনে আগাই। সাবেনা ইয়াসমিন শিলা কোনটা আরেকবার বুঝাইতে বললেন? ওকে, ফাইন, তাহলে সামনে আগাই। পদের মান দেয়া থাকবে, তা কততম তা নির্ণয় করুন। অতএব কততম পদের মান এইটা, একইভাবে কত ধারার কোন পদ এত। তো কি করতে হবে অঙ্ক বলেন তো? এই ধারার যদি আমি বলি, ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ পদ a = 128, ধারার সাধারণ অনুপাত r = এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 64 ভাগ 128 মানে কি হাফ। তাহলে বলছে কি ধারার nতম পদ সমান বলা আছে হাফ। তাহলে n এর মান কত? কোন পদ? আমি ধরি nতম পদ হচ্ছে হাফ। তাহলে আমরা জানি কি nতম পদ নির্ণয়ের সূত্র কি? ar n - 1। তাহলে nতম পদ মানে কি? হাফ, সমান এর মান হাফ, এর মান কত? 128। এর মান 128 কিন্তু আর এর মান হচ্ছে হাফ। তাহলে হাফ টু দি পাওয়ার n - 1। এখন কি করবেন বলেন তো? এই মানে এটা সমাধান করতে হবে আর কি। তাহলে সমাধান করলে কি দাঁড়ায়? এই 2 দিয়ে যদি আমি এই কোণা গুণ করি, 2 128 ইন্টু 1/2 টু দি পাওয়ার n - 1। তাহলে এটা সমাধান করতে পারবেন না বলেন তো? আর গুণ করলে কি হবে? 2 টু দি পাওয়ার n - 1 সমান এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, তাহলে কি 256। তাহলে 2 টু দি পাওয়ার n - 1 সমান 256 মানে 2 টু দি পাওয়ার 8। অতএব দেখেন
বেস বেস সমান, খেয়াল করেন একটা সূত্র শিখাইছিলাম, সূত্রটা কি ছিল জানো? এ টু দি এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার পি হলে, কি চলে আসছেন আপনি যাচ্ছেন, এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার পি হলে, অর্থাৎ বেস বেস সমান হইলে পাওয়ার পাওয়ার সমান হয়। একইভাবে বেস বেস সমান হইলে পাওয়ার পাওয়ার সমান হবে। অতএব এন সমান সমান 9। মোবাইল এখন বন্ধ হয়ে যাবে রে। হ্যাঁ, কেন তাই বন্ধ করে দিবে কি? সাগর ভাই থাকবে এখানে? আপনি আমার বাইকটা নিয়ে যান। পাবি? আর 10 মিনিট পাইলে তো আমি শেষ করে দিয়ে পারতাম মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আপনারা এই অঙ্কটা করলেন, ধারার পঞ্চম পদ কত, এইটা আপনার হোমওয়ার্ক, এগুলো আপনার হোমওয়ার্ক করবেন, এখন সময় দিব না, পরে করবেন আর কি। খেয়াল করেন, দেখেন এরপরে প্র্যাকটিস, এই অঙ্কগুলো আপনাদের হোমওয়ার্ক, এটা লিখে রাখেন 2 মিনিট সময়ের মধ্যে। 3, 9 এত এত ধারার কততম পদ, এই পুরোগতিটির কততম পদ, 2187, এই পুরোগতিটির কততম পদ এটা, এই পুরোগতির কততম পদ এটা, একমাত্র সূত্র এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 সমান সমান এইটারে ধরবেন, অর্থাৎ 256। এখানে এ মানে হচ্ছে এইটা হাফ, আর আর মানে হচ্ছে এই পদ দ্বারা ভাগ, অর্থাৎ -1/4 1/2। এটা ভাগ করলে যা হবে তাই, এটা আমরা করবেন আর কি। এবার দেখেন, কোন গুণোত্তর ধারার দ্বিতীয় পদ বি অনুপাত আর হলে প্রথম 3টি পদের গুণফল 64 হলে তবে বি সমান সমান কত? কমেন্ট তো আর দেখতে পারতেছি না, এখন আমার মোবাইলটা তো বন্ধ হয়ে গেছে। শেষ করে দেয় লাগবে মনে হইতেছে, দেখি। দেখেন, কোন গুণোত্তর ধারার দ্বিতীয় পদ বি অনুপাত আর হলে প্রথম 3টি পদের গুণফল কত? তাহলে গুণোত্তর ধারার দ্বিতীয় পদ বি অনুপাত হচ্ছে আর, তাহলে প্রথম পদ যদি খেয়াল করেন, দ্বিতীয় পদ হচ্ছে বি, প্রথম পদ হচ্ছে এ, আমরা ধরি আর কি, দ্বিতীয় পদ হচ্ছে এ আর, তৃতীয় পদ হচ্ছে এ আর স্কোয়ার, আমি ধরলাম আর কি, হ্যাঁ বুঝলেন ব্যাপারটা? তো এখন যদি আমি 3টে পদ, তার মানে কি প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ আর, তৃতীয় পদ হচ্ছে এইটা। এখন ওরা বলে দিচ্ছে যে দ্বিতীয় পদ হচ্ছে বি, তাহলে আমি মনে করি দ্বিতীয় পদ সমান সমান এ আর, বুঝলেন? এখন বলছে কি 3 পদের গুণফল 64, তাহলে 3 পদের গুণফল মানে এ ইন্টু এ আর স্কোয়ার সমান সমান কত বলছে? 64। এখন দেখেন 3টে গুণ করলে হয় এ কিউব, আর একটা আছে এখানে 2টা, তাহলে আর কিউব সমান সমান 64। এ আর কে যদি আমি এইভাবে লিখি, আপনাদের কারো কোনো আপত্তি আছে? এ কিউব আর কিউবকে আমি এইভাবে লিখছি, মানে হোল কিউব দিয়ে লিখছি। এবার দেখেন এ আর মানে কত? বি না? তাহলে বি কিউব সমান সমান হলাম 64, অর্থাৎ বি কিউব সমান সমান 4 কিউব। ওই যে একটু আগে বললাম, সূচক নেওয়ার সময় যদি বেস 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 সমান হয় তাহলে পাওয়ার পাওয়ার সমান, এই যে বেস সমান পাওয়ার সমান হয়ে গেছে, অতএব বি সমান সমান 4। অর্থাৎ বলছে কি যে দ্বিতীয় পদ বি হইলে প্রথম পদে গুণফল সমান সমান বি সমান সমান কত? 4। আমি আমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না বলে সরি। এখন দেখেন বুঝলেন কিনা, যদি বুঝে থাকেন তাহলে আমি পরের অঙ্কে যাব। খেয়াল করেন,
এই অঙ্কটা বোঝার জন্য আমার 5 মিনিট সময় দরকার ছিল। খেয়াল করেন, গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সমষ্টি নির্ণয়। গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সমষ্টি নির্ণয়। প্রথম পদ যদি a হয়, দ্বিতীয় পদ হচ্ছে ar, তৃতীয় পদ হচ্ছে ar কিউব স্কয়ার, ar কিউব। আপনারা জানেন নাকি, এতক্ষণ যা বুঝাইছি। তাহলে সবগুলো পদের সমষ্টি হচ্ছে sn ইকুয়াল টু a ar ar স্কয়ার ar কিউব ডট 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 ডট। এখন দেখেন, এর নাম যদি 1 নং সমীকরণ হয়, এই 1 নং সমীকরণের সাথে যদি একটা আর গুণ করি, তাহলে কি হবে? আর ইন্টু এস এন, তাহলে কি হলো? এ আর প্লাস এ আর স্কোয়ার। মানে এখন কি, এই আর দ্বারা সবাই গুণ হবে। এখানে একটা আর দ্বারা গুণ হবে, এখানে একটা আর দ্বারা গুণ হবে, এখানে একটা আর গুণ হবে, এখানে একটা আর গুণ হবে, এইখানে একটা আর গুণ হবে, এইখানে একটা আর গুণ হবে, এইভাবে যাবে। তাহলে কি হবে? এখানে এ আর প্রত্যেকের সাথে একটা বেড়ে যাবে। এখানে কোনো এর সাথে কোনো আর ছিল না, এখন এ আর। এখানে কি হলো? এ আর স্কোয়ার, এখানে এ আর কিউব, এখানে এ আর 4। এইভাবে এর নাম 2 নং সমীকরণ। এখন দেখেন, বলতে কি, এই যে 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করছে। বিয়োগ করলে কি হয় দেখেন, 1 নং থেকে 2 নং বিয়োগ মানে কি? এক নং সমীকরণটা কি ছিল? এ আর স্কোয়ার এ আর কিউব ডট ডট। এখন দেখেন, যদি আমি এই 1 নং থেকে 2 নং বিয়োগ করি, তাহলে এইটার সাথে এইটা বিয়োগ করলাম। দেখেন, এই যে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, এইটার সাথে এটা কাটা যায়, এইটার সাথে এটা কাটা যায়, এইটার সাথে এইভাবে সব কাটা যাবে আর কি। আমি আমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, তো এই জন্য রানিদি লাগতেছে। তো এইখানে দেখেন, কেমনে বোঝায় আপনাদের। এইখানে দেখেন, এই যে 1 নং সমীকরণের সাথে এটুক তো বুঝলেন, এটা 1 নং সমীকরণ, এলাম 2 নং সমীকরণ। 2 নং সমীকরণে দেখেন এইভাবেই, এই যে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তৃতীয় পদ মানে কি? 3 থেকে 1 বিয়োগ। চতুর্থ পদ মানে কি? 4 থেকে 1 বিয়োগ। পঞ্চম পদ মানে কি? 5 থেকে 1 বিয়োগ। একইভাবে এনতম পদ মানে কি? n মাইনাস 1। এর পরের পদটা কত বলেন তো? এর পরের পদটা হচ্ছে এ আর এন। একইভাবে এর সাথে এ আর গুণ করছে, এটা এ আর আর গুণ করছে। এখানে একটা ছিল, এখানে 2টা হয়ে গেছে, এখানে 2টা ছিল, এখানে 3টা হয়েছে, এখানে 3টা ছিল, 4টা হয়েছে। এইভাবে আস্তে আস্তে এই পদের সাথে এটা, মানে এই পদের আগের পদটা কত? আপনাদের কমেন্ট আমি দেখতে পারতেছি না, দেখে আমি বুঝাইতে পারতেছি না। এই পদের আগের পদটা কত? এন এ আর এন মাইনাস 2। এটা কি বুঝেন কিনা? মানে কি, 6তম পদ হলো এত, তাহলে এন প্লাস এন মাইনাস 1তম পদ কত? এততম পদ হচ্ছে এ আর এন মাইনাস 1 মাইনাস মাইনাস, তার মানে কি? এ আর এন মাইনাস 2। অর্থাৎ এই যে পদটা, এটা হলো এন মাইনাস 1তম পদ, এটা হচ্ছে এনতম পদ, আর এটা হচ্ছে এন প্লাস 1তম পদ। আমরা কি, মাথা কি ঠিক আছে? এলোমেলো হচ্ছে কিনা বলেন তো? কমেন্ট দেখতে পারতেছি না, তো এই জন্য আর কি আপনাদের আমি এই জিনিসটা বোঝাইতে যে একটু আনইজি ফিল করতেছি। না, অধ্যায়টা শেষ করে দিতে হবে। এই অধ্যায় আগামী দিন তো আমরা পড়াইতে পারবো না, এই অধ্যায়টা, এই জন্য এই অধ্যায়টা শেষ করে দেবো। তো আহ তাহলে
তাহলে কি করা যায়? এখন এই 1 নং সমীকরণটা দেখেন, এস এই 1 নং সমীকরণ যদি দেখেন, এস এন ইকুয়াল টু এ আর স্কোয়ার ডট 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 এভাবে সামনে আগাইলাম, এখানে একটা পদ পাবো এ আর এন মাইনাস ওয়ান, এরপরে এভাবে আগালাম আর কি। এরপরে এর সাথে যদি একটা আর গুণ করি, তাহলে এটা হয়ে যাবে এ আর, এটা হয়ে যাবে এ আর স্কোয়ার, এটা হয়ে যাবে এ আর কিউব ডট 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 ডট, এটা হবে এ আর এন মাইনাস ওয়ান প্লাস এ আর এন। এখন যদি বিয়োগ করি, বিয়োগ করা মানে কি, সবার আগে একটা করে চিহ্ন চেঞ্জ হবে, 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 চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা এখানে যা থাকবে কাটা, এইভাবে সব কাটে থাকবে। এখানে থাকবে শুধু এ, আর এখানে থাকবে এ আর টু দি পাওয়ার এন, এস এন মাইনাস আর ইন্টু এস এন। অর্থাৎ এস এন যদি কমন নেই থাকে কি ওয়ান মাইনাস আর, আর এখানে রইল কি এ কমন নিলে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন। অতএব এস এন সমান সমান এ ইন্টু ওয়ান মাইনাস এন আর ওয়ান মাইনাস আর। এই যে সেটা প্রমাণ হয়েছে। এই যে একটা সূত্র, যখন আর এর মান হবে 1-এর চেয়ে ছোট, একইভাবে যদি আমি 2 নং থেকে মানে এই 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 যে 2 নং থেকে যদি আমি 1 নং বিয়োগ করতাম, তাহলে এই উল্টা আসতো, এটা আসতো। তাহলে কি আসতো, এখানে যখন আর এর মান 1-এর চেয়ে বড়, যখন 1-এর চেয়ে বড় হবে, তখন সূত্র হচ্ছে এইটা এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর আর মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে যেটা। এখন এই নিয়মে প্রচুর অঙ্ক আছে, সামনে অঙ্ক দেখাই। একটা অঙ্ক করে দেবো, আপনারা বাকিগুলো সব করে নেবেন। খেয়াল করেন, এখানে কি বলছে, যে কোনো একটা অঙ্ক আমি ধরলাম এম করে দিলাম যে 2 মাইনাস 4 প্লাস 8 মাইনাস 16 এই ধারার 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এই ধারার প্রথম পদ হচ্ছে এ, মানে কত 2, সাধারণ অনুপাত মানে আর মানে কি দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ সমান সমান মাইনাস 4। এবার বলেন এ সমান সমান 2 আর সাধারণ অনুপাত আর সমান সমান মাইনাস 4 ভাগ 2 সমান সমান কত মাইনাস 2। এই মাইনাস 2 কি 1-এর চেয়ে বড় না ছোট? এটা হচ্ছে যে 1-এর চেয়ে ছোট। তাহলে আর এন সমান সমান বলতে কত 7, এন সমান সমান হলো 7। তাহলে আমাদের সূত্র কি এস এন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ভাগ 1 মাইনাস আর। তাহলে এর মান কত দেখেন তো, এর মান হচ্ছে 2 আর 1 মাইনাস আর এর মান কত, আর এর মান হচ্ছে মাইনাস 2। তাহলে মাইনাস 2 টু দি পাওয়ার এন এর মান হচ্ছে 7 ভাগ 1 মাইনাস মাইনাস 2। এখন দেখেন 2 ইন্টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে যে মাইনাস 2 টু দি পাওয়ার 7, আর এটা মানে হচ্ছে যে মাইনাস 128। 2 কে 7 বার গুণ করলে 2 গুণ 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 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 64, 64 দুগুণে 128। তাহলে এটা মানে হচ্ছে যে মাইনাস 128 ভাগ 1 2। তাহলে 2 ইন্টু 1 প্লাস 128 ভাগ 3, অর্থাৎ 2 গুণ 129 ভাগ 3। তাহলে 3 যায় এর মধ্যে 4 বার, এর মধ্যে 3 বার, তাহলে 86। কথা কি বুঝতে পারলেন কিনা? তাহলে 35তম বলতে কি যে ধারা 7টি পদের সমষ্টি হচ্ছে এত, এই ধারার সমষ্টি কত? এখন দেখেন অঙ্কটা বুঝলেন কিনা, পারবেন কিনা। যদি পারেন তাহলে এই যে এখানে একটা দেখেন, এটা বড় অঙ্ক। প্রথমে এই যে 12, 24, 48, এখানে কিন্তু বলে নাই যে এততম মানে এতটি পদের সমষ্টি নির্ণয় করো, এটা বলে নাই। বলছে এত ধারার সমষ্টি, তার মানে কি এইটার পদ সংখ্যা কত, এনতম পদ ধরে এন এর মান বের করতে হবে, বের করে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা পারবেন। একইভাবে এন সংখ্যক পদের যোগফল কত, এই ধারার
এইটার যোগফল কত এটা আপনারা করবেন, একইভাবে সামনে আগাবেন। দেখি আর কোথায় কি আছে। তো ধারাটির এই যে ধন্যবাদ। তার মানে আর একটা অঙ্ক আপনাদের করে দেই। এই অঙ্কটা 2 যোগ 4 যোগ 8 যোগ 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হইলে n এর মান কত? তাহলে প্রথম পদ a সমান সমান 2, সাধারণ অনুপাত r সমান সমান 4/2 সমান সমান 2। এবার আমরা জানি কি পদ সংখ্যা কত? পদ সংখ্যা ওরা বলে দিছে n, এই n এর মানটা আর বের করতে বলছে। তাহলে n তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা কি জানি? n তম পদের সমষ্টি সমান সমান কি জানি? a ইন্টু, দেখেন এখন কোন সূত্র দেব? এই 2 কি 1 এর চেয়ে বড় না? তাহলে a ইন্টু r⁻n - 1 এই সূত্র দেব ভাগ r-1। তাহলে n তম পদের সমষ্টি বলা আছে কত দেয়া আছে? 254। তাহলে 254 সমান সমান a ইন্টু r⁻n - 1 ভাগ r-1। এখন এর মান এই যে দেয়া আছে, আর এর মান দেয়া আছে, এইভাবে nটা ক্যালকুলেশন করবে। এটা আপনাদের হোমওয়ার্ক। এই অঙ্কগুলো আপনারা করবেন ইনশাল্লাহ, আর প্র্যাকটিস করবেন। আর এই অঙ্কগুলো খেয়াল করেন, সায়েন্স ম্যাথের বই যাদের কাছে আছে তারা তো জানেন যে আমি প্রায় সবগুলো অঙ্কের নিয়মে টাচ করছি, কোন অঙ্কে বাদ দিইনি। অর্থাৎ আপনি সায়েন্স ম্যাথে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই এখন আমার এই নিয়মের মধ্যে প্র্যাকটিস করতে পারবেন। আর যার কাছে সায়েন্স ম্যাথ নাই তারা হয়তো আমি তো কি বলে সফট কপি দিয়ে দেবো, সফট কপি থেকে আপনারা প্র্যাকটিস করবেন। আর তাও যদি না হয় সেক্ষেত্রে যার কাছে যে বই আছে সেই বইয়ের মধ্যে দেখবেন যে ধারার অধ্যায়ে এর বাইরে কোনো নিয়মের কোনো অঙ্ক পাবেন না। যদি পান না পারেন সেটা আমার গ্রুপে বলে দিবেন যে অঙ্কটা পারি নাই, আমি অঙ্কটা করে দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের ধন্যবাদটা বোর্ডে দেখা হয়, এই যে আমাদের ধন্যবাদ, এই যে ধন্যবাদ দেখেছেন কত সুন্দর ধন্যবাদ দিছি, এই যে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।